নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা পাতুরির রেসিপি নিয়ে চলে এসেছি। পাতুরি তো বাঙালিদের ভীষণ প্রিয়, আর সেটা যদি হয় কোনো মাছ পাতুরি, তাহলে তো একদম নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যায়। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি। এটা এতটাই সহজ যে একদম 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায় এটা। আর খেতে যেমনি চিংড়ি মাছের স্বাদ, তেমনি কুমড়ো পাতার ফ্লেভার, একদম অনবদ্য একটা স্বাদ। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, ভীষণই দারুণ হয় খেতে। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এত দারুণ খেয়েছো। তো এর জন্য দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি 1 কোয়া পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছটাকে। ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি নিয়ে আসবো এখানে কুমড়ো পাতা। কুমড়ো এরকম পাতা নিয়েছি আমি, আর এটাকে হাতের সাহায্যে একটুখানি আমরা ডলে নিতে হবে। আর যে মোটাটা থেকে শিরাটা একটুখানি ছিঁড়ে নিতে হবে। এটা আমি অলরেডি ছিঁড়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো আমি নিয়েছি এখানে সর্ষে পোস্ত, মানে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, তাতে নিয়েছি 1 চামচ চারমগজ আর 4-5টা কাজু মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একদম 1 ফোঁটা চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার সব উপকরণটাকে আমি এখানে ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে এটাকে মিক্স করে নেব আমি আগে এই মিশ্রণটাকে মিক্স করে নিয়ে তারপরে আমি মাছের সঙ্গে এটাকে মিক্স করব। ততক্ষণ মাছটা লেবু দিয়ে ম্যারিনেট হচ্ছিল। তো এরপরে আমি এই মিক্সটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে কিন্তু মিক্সিতে পেস্ট করো। তো এটা কিন্তু একটা অপূর্ব খেতে স্বাদ লাগে এই পাতুরিটা। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। এটা কিন্তু একবার ট্রাই করে দেখার আমি অনুরোধ করলাম। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো আগে মাছটা। তারপরে ম্যারিনেট করার পরে একটা থালার মধ্যে আমি 2খানা কুমড়ো পাতা নিয়ে নেব। বড় বড় সাইজের কুমড়ো পাতা ছিল, 2খানা কুমড়ো পাতা এইভাবে নিয়ে নেব। নিয়ে 2টো করে মাছ আমি এর মধ্যে নেব। 2খানা করে মাছ আমি এর মধ্যে নেব। 2টো মাছ নিয়ে একটুখানি গ্রেভি নিয়ে নেব এর মধ্যে। মশলা এর মধ্যে একটু দিয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট শুধু এপিট ওপিট করে এটাকে করতে হবে। কোনো সুতো দিয়ে বাঁধতে হবে না, টুথপিক দিয়ে আটকাতে হবে না। এটাকে জাস্ট এইভাবে মুড়ে নিয়ে উল্টো করে রাখতে হবে। মানে সবকটাই, মানে 8খানা মাছ ছিল, আমি 2খানা করে 4খানা পাতুরি এভাবে রেডি করে নিয়েছি। এরমভাবে জাস্ট উল্টে রাখতে হবে। এবার এরম একটা চ্যাপ্টা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এই সর্ষের তেলটার মধ্যে যেই দিকটা ভাঁজ করা আছে সেই ভাঁজ করার দিকটা তেলের দিকে করে আমি এইভাবে জাস্ট দিয়ে দেবো। যেখানটা তেল রয়েছে আমি সেই জায়গাটায় দিচ্ছি। পাতুরিগুলো জাস্ট উল্টে এরমভাবে দিয়ে দিতে হবে। আর কোনো খাটনিই নেই, সুতো দিয়েও বাঁধতে হয় না, টুথপিক দিয়েও আটকাতে হয় না, এমনকি কুমড়ো পাতাটাও খেয়ে নেওয়া যায় এর সাথে, এতটাই স্বাদ লাগে। তবে পুরো তেলের মধ্যে এটাকে ভালো করে খুন্তি দিয়ে সেট করে নেব 4টে পাতুরিকে। ভালো করে তেলের মধ্যে বসিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো থাকবে। লোতে করে দিয়ে আমি এখন কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। একদিকটা 10 মিনিট হবে। 10 মিনিট বাদে ফিরে আসছি, ঢাকাটা আবার খুলবো। এখন এই দিকটা কিন্তু হয়ে গেছে, দেখো ভেতরে হাওয়া ঢুকে কিরকম ফ্লাপি টাইপের হয়েছে, তার মানে একটা দিক কিন্তু হয়ে গেছে। এবার 2টো খুন্তির সাহায্যে আমি পাতুরিগুলোকে উল্টে দেব। উল্টে দিয়েও আবার 10 মিনিট সব কটা পাতুরি আমি উল্টে দেব। একদিকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর পাতাটাও এর মধ্যে কি সুন্দর মানে আটকে গেছে, খুলবে না।
তখন এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এত সুন্দর গন্ধ, তার মধ্যে বাড়ি শুদ্ধ মোমো করছে। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো। পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে, অপূর্ব স্বাদের পাতুরি কিন্তু রেডি। এখন প্রত্যেকটা দুটো খুন্তির সাহায্যে কিন্তু আমি কড়াই থেকে একটা একটা করে তুলে নেব। অবশ্যই তোমাদেরকে আমি খুলে দেখাবো এটা কেমন হয়েছে। এবার এক একটা করে পাতুরি দিয়ে এক একজনের থালায় বসিয়ে দিতে হবে। সব কটা পাতুরি আমি তুলে নেব, আর গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দেবো। একটা তোমাদেরকে আমি খুলে দেখাই, গরম অবস্থাতেই খুলে দেখাচ্ছি, হাতে গরম লাগছে, তার কারণ কারোর আর তস সইছে না। ভীষণই দারুণ হয়েছিল খেতে এটা। তোমরা অবশ্যই কিন্তু কুমড়ো পাতা একবার ট্রাই করো, চিংড়িটা দারুণ খেতে লাগে। শুধুমাত্র কচু পাতা নয়, কুমড়ো পাতাতেও দারুণ লাগে চিংড়িটা খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয় আমাকে কিন্তু জানিও। এটাকে অনেক লাইক কমেন্ট শেয়ার করো, যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায়, জানতে পারে, আর এরকম টেস্টি খাবার খেতে পারে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না। টাটা।